রামকৃষ্ণনগরে বিস্ময়কর ঘটনা। স্বপ্নে মা দুর্গার বার্তা, গাছের পাতা খেয়ে রোগ মুক্তি। রামকৃষ্ণনগরে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। এলাকার বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী সত্যবাবু সিনহা দাবি করেছেন তার স্বপ্নে মা দুর্গা এসে আশীর্বাদ দিয়ে গিয়েছেন। স্বপ্নে মা দুর্গা তাকে 3 বার গাছের পাতা দেওয়ার নির্দেশ দেন এবং জানান যে কেউ এই পাতা খেয়ে শরীরের অসুখ থেকে মুক্তি পাবে। প্রায় 15 বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেন সত্যবাবু সিনহা। তার এই দাবি জানাজানি হতেই আশেপাশের গ্রামগঞ্জ ছাড়া ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় জমাচ্ছে রামকৃষ্ণনগরে। অনেকে এসে পাতা নিচ্ছেন বিশ্বাস ভরে। কেউ আবার বলছেন পাতা খেয়ে নাকি সত্যিই তাদের অসুখ কমেছে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ চিকিৎসক ও বিশেষজ্ঞরা এটিকে ভ্রান্ত ঘটনা বলে দাবি করলেও স্থানীয়দের মধ্যে বিশ্বাস ও ভক্তি বেড়েই চলছে। এখন প্রশ্ন উঠেছে, গাছের পাতা খেয়ে কি সত্যিই কি রোগ সারে, নাকি এটা শুধুই বিশ্বাস ও ভক্তির জুড়ে তৈরি এক মানসিক সান্ত্বনা? এরকম আপনার নামটা? আমার নাম মিলন সিনহা। আচ্ছা, আমার বাড়ি ধর্মনগর, গ্রাম পূর্ব বড়ুয়া। আমি আজকে কন্টিনিউ আইতেছি, 6-7 দিন হয়েছে। খাইছি আমি 3 দিন 4 দিন খাইছি। খাওয়ার পরে আমার হাতে বা একটা ঝিনঝিন আছে, তারপর চোখের একটা জাল একটা সমস্যা আছে। এটা মানে মোটামুটি ভালো হয়েছে, এখন মানে ফ্রেশ অনুভব করতেছি। আপনার বাসা আর কেউ আছে? বাসাতে আমার মা আছে। বাসায় আর কেউ আইছে এখানে? না, আইসে না। আপনি খাইছেন? আপনি খাইছেন? মাতারা লই আইসি, তারা এখন আইসে না। একটু ভালো নি? হ্যাঁ, ভালো। আমার মা সুগার পেশেন্ট। খাইনো খাইছো? খাইছে, ভালো হয়েছে। মানে এই যে সুগারে তো বেশি মানুষের ফেসা করে, এটা বন্ধ হয়েছে মোটামুটি। আগে 6-7 বার করতো, এখন নিয়মমাফিক করে 3 বার বা 2 বার এরকম। আমার নাম কাঞ্চন ছিল। কোন জায়গা বাসা? এখানে কয়দিন এসে আইছে? 2 দিন। কিটা বুঝলা? আমার পাও ভাঙ্গা আছে। হ্যাঁ, এখন একটু আগে তো হাঁটতে পারতাম না, এখন তো একটু হাঁটতে পারবেন। হ্যাঁ, ভালো হয়েছে। মানে আপনি কেন ভালো হয়েছিল? হ্যাঁ, ভালো হয়েছে। আর কোমরের হাড়টি ফাঁক আছে, এটাও বেতনা আপনি কেটা নেক্সট এক্সরে করে দেখছেন নি? হ্যাঁ, এক্সরে করে কেটা দেখছেন? এটা কোমরের হাড়টি ফাঁক আছে আর পাও ভাঙ্গা আছে। এখন তো ঠিক হয়েছে। ঠিক আছে, এখানে আওয়ার পরে? হ্যাঁ, এখানে আওয়ার পরে। আচ্ছা।
রামকৃষ্ণনগর থেকে বিশ্বজিৎ দের প্রতিবেদন।